লাল বিগ বিগ সাইজের এক জোড়া গোল্লা কবুতর, নেনজা সাদা। দেখেন কোনো মিস মার্কিং নাই, অসাধারণ। এক শৌখিন খামারের বাসায় আসছি, এক বড় ভাইয়ের বাসায়, অনেক শখ তার কবুতরের। কবুতরটা বাচ্চা ফুটেছে, ওই যে বেবি দেখে যাচ্ছে সব। আপনাদের এক এক করে আপনার কবুতরগুলো, ভাইয়ের কবুতরগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা পুরো ভিডিওটি টানবেন না, নেট কোনো না টেনে কবুতরগুলো দেখবেন। দেখেন এখানে আকাশি কালার কবুতর, আকাশি কালার সাথে বলতে পারেন কেন লাল বেবি। এখানে একটা বেবি মারা গিয়েছিল, সেই বেবিটা এখানে দিয়ে দিছে। দেখেন আকাশি কালার, এটা হলো বেবি। দেখে মনে হইতেছে যে একটা বড় কবুতর, আসলে বেবি। দেখেন কবুতরের গ্রোথটা কত ভালো, গ্রোথটা আবারও ডিমে আসছে। কবুতরটা আজ আবারও ডিম দিয়েছে ফুটিতে। দেখেন এর জাতটা অনেক ভালো, সবাই মাশাআল্লাহ বলবেন। এর পাশেও আছে আপনার একজোড়া আকাশি কালার কবুতর, এখানেও বেবি আছে। দেখেন ওই বেবিটাও ঠিক গেট আপটা একবারে ঠিক ওদের বাবা মার মতো। দেখেন মাশাআল্লাহ, মানে লুচিসম্মত, মানে মানসম্মত কবুতর বলতে হবে যে ভাইয়ের এক কথায় যে চয়েস আছে, মানে স্মার্ট মানুষের মানে পছন্দ লুচিশীল, তার প্রমাণ এটা। তারপরের খাঁচাও দেখেন আরেক জোড়া আকাশি কালার কবুতর, এখানেও মানে এক কথায় অসাধারণ, মানে কোনই নাই, অনেক সুন্দর। কালেকশনগুলো অনেক সুন্দর। দেখেন এইখানেও কালো কবুতরাই, দেখেন অসাধারণ মানে কবুতরগুলি। আপনারা ভিডিওটা আমি আবার বলতেছি টানবেন না, না টেনে দেখবেন। দেখেন এইখানেও একটা মানে কালো নর সাথে কালো একটা মাদি জোড়া দিয়ে দিছে, মানে কালো নর নাই, কালো মাদি নাই, এইভাবে এটা দিয়ে রাখছে। দেখেন তার পাশের খাঁচায়ও আপনি দেখেন এখানে লাল এক জোড়া কবুতর। দেখেন নর মাদি, দেখেন যেটা বুকটা একটু সাদা সেটা হলো নর, আর যেটা খুঁটিতে আছে এটা হলো মাদি। দেখেন খুব ফার্স্ট ক্লাস কবুতর। এই দেখেন আর এক জোড়া খুব অসাধারণ, খুব সুন্দর গোল্লা কবুতর, লাল মাথা সাদা, খুব সুন্দর। দেখেন ডিমে বসে আছে। এর উপরেরটা দেখেন, দেখেন এখানে মানে বিগ সাইজ, মানে সাইজ বললে কি হবে, অনেক বড়। দেখেন ওই নটটা দেখেন, দেখেন দেখেন ও দেখেন ডাক দিতেছে, এই ওর বেবি আছে, দেখেন ওর বেবি আছে। এই খাঁচার মধ্যেও আছে আপনার এই লাল এক জোড়া গোল্লা কবুতর। দেখেন মানে নরমাদি সেম, খুব সুন্দর। দেখেন খুব ভালো মানের কবুতর, মানে এক কথায় অসাধারণ। আর আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এইখানে আছে আরেক জোড়া, দেখেন আকাশি কালার কবুতর, দেখেন খুব সুন্দর। দেখেন কবুতরটা ডিম দিয়ে দিয়েছে, ওই যে ডিমে বসে আছে। এইখানেও আছে দেখেন ওই যে কালো এক জোড়া কবুতর, ওই যে ডিম দিয়ে দিছে। দেখেন অসাধারণ, খুব সুন্দর, মানে প্রশংসনীয় জিনিস। দেখেন এখানে আর একটা ধাপড়ি আছে, এখানে সব এগুলা বেবি, আর এগুলা বেবি নিজের থেকে আপনার ঠুকরে খায়। দেখেন এই যে লাল কোয়ালিটিগুলো দেখেন, এই যে এখানে আরও আছে লাল কোয়ালিটি, তারপরে কালো কোয়ালিটি, এগুলো সব বেবি আপনার। এই যেগুলো বেবি দেখছেন কবুতর, মানে পুরো ধাপড়িটা দেখাচ্ছি আপনাদের। এই দেখেন মানে অনেক সুন্দর। দেখেন এইখানেও যে অনেক ধাপ সিস্টেম আছে, এখানে অনেক বেবি আছে। এগুলো আপনার এখনো ফুল কিছু অ্যালার্ট হয়েছে, কিছু অ্যালার্ট হয় না। এই দেখেন এটা পুরো আপনার অ্যালার্টের দিকে হ্যাঁ চলে আসছে। যে আপনার ওই দেখেন কি মানে ভঙ্গিটা করতেছে, এটা মাটি ওইটা নর। দেখেন এই দেখেন মানে এখানে কবুতর আরো যেখানেও আছে। এখানে আপনার এখানে নরগুলা রয়েছে আপনার জোড়া ছাড়া। এই যে মাটির সংকট ভাই, এখানে আপনার কিছু নর বিক্রি করবে। দেখেন এই নরগুলো যদি আপনাদের ডাকতেছে, যদি পছন্দ হয়, মানে কোনো ভাইয়ের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে নিতে পারবেন। দেখেন অনেক বড় ধাপিটা। দেখছেন কবুতরগুলো আপনাদের আবার দেখাচ্ছি। দেখেন ভাই একটু খুলেন, আপনাদের মতামতটা অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ অনেক সুন্দর। দেখেন তার পুরা লবটা দেখেন, দেখছেন চারের দিকে ছাদের উপরে পুরা নেট করা দিয়ে আপনাদের দেখেন খুব সুন্দর। সবাই মাশাআল্লাহ বলবেন, আর এই কবুতর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, তার শখটা যেন বজায় থাকে। আর আপনাদের এই ভিডিওর মধ্যে আরেকটা কথা বলবো, আপনারা যেখান থেকে কবুতর কিনেন, বাজার থেকে কিনেন বা কারোর লফটে দিয়ে কিনেন, অবশ্যই 5 থেকে 7 দিন কবুতরটা আলাদা একটা কোয়ারেন্টে রাখবেন, আলাদা একটা খাঁচায় রাখবেন, পর্যবেক্ষণ করবেন, আগেই ঘরে ঢোকাবেন না। তারপরে 5 দিন রাখার পরে বা 7 দিন রাখার পরে ওরে গোসল করে জীবাণুনাশক স্প্রে দিয়ে বা পটাশ দিয়ে গোসল করে
ওরা 10-15 মিনিট ওরা একটু রোদে হালকা রোদে রাখে তারপর ওরা লফটে ছেড়ে দিবেন। কারণ অনেক কবুতরের খামার এর মধ্যে ধ্বংস হয়ে গেছে। অনেক মানে এটা শখের জিনিস, একটা মানুষ শখ করে পালে, এটা অনেক কবুতরের ফার্ম ধ্বংস হয়ে গেছে। আর আপনাদের সবাইকে আরেকটা কথা বলবো, ভিডিওটার মাধ্যমে আপনারা সবাই মানলে ভালো, আর একটা কথা আছে কি না মানলে নাই, কিন্তু মানাটা ভালো। আপনারা সরকারি পশু হাসপাতালে যে অবশ্যই কবুতরের ভ্যাকসিন দেবেন এবং ডাক্তারের সাথে পরামর্শ করবেন, কারণ বেশি টাকা লাগে না, সামান্য 20-50 টাকা 100 টাকা হলে আপনার ভ্যাকসিনটা কমপ্লিট হয়ে যায়। এতে আপনার কবুতর সুরক্ষা এবং ভালো থাকবে এবং আপনার শখটা বজায় থাকবে। কারণ শখের একটা জিনিস নষ্ট হয়ে গেলে, কষ্ট মরে গেলে তখন খুব খারাপ লাগে। তো আপনারা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইবার করে আমার পাশে আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা সাবস্ক্রাইবার করেন নাই তারা নতুন নতুন ভিডিও আপডেট পেতে তার চ্যানেলটি আমার সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটি সবাই একটা করে লাইক এবং আপনাদের মতামত প্রকাশ করবেন। আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।